অভাবের সংসারে মিতা নামের একটা ছোট্ট মেয়ের বেড়ে ওঠা। সে আনমনে কথা বলতে বেশি ভালোবাসতো। এমনই একদিন সকালের রোদে পড়েছে মিনার ঘরে। মিনা তখন জানালার পাশে বসে বলে, প্রতিদিন আমি এই জানালার পাশে বসে আকাশ দেখি। আকাশটা কখনো নীল, কখনো লাল, কখনো সোনালি। মনে হয় আকাশেরও আলাদা আলাদা জামা আছে, কিন্তু আমার তো শুধু পুরাতন জামাটাই। মা বলে জামা মানুষ বদলায় না, মন বদলায়। কিন্তু মা কি জানে মনটা কাঁদলে জামাটাও চোখে পড়ে? মেয়ের কথা শুনে তার মা ঘরে প্রবেশ করে আর বলে, পিতা মা, আমি জানি তুই কি বলছিস। লজ্জা নয়, লজ্জা হলো মন ছোট হওয়া। আজ যদি তোর নতুন জামা না থাকে কাল থাকবেই, এমন কথা নেই। কিন্তু যদি তোর মনটা খারাপ হয়ে যায় তাহলে সেটা সরানো খুব কঠিন। মা, আমি শুধু চাই একদিন কেউ আমাকে দেখে হাসবে না। মেয়ের কথা শুনে তার মা মন খারাপ করে নিজের কাজে চলে যায়। কিছুক্ষণ পর তার বাবা ঘরে ঢোকে। মিতার বাবা ক্লান্ত শরীর নিয়ে ঘরে প্রবেশ করে আর বলে, আজ সারাদিন কাজ করলাম, হাতে কিছুই নেই, কিন্তু বুকের ভেতরে একটা কথা আছে। আমার মেয়েটা যেন মানুষ হয়, এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। বাবা, আমি বড় হয়ে তোমাকে কষ্ট করতে দেব না। এখন তুমি বিশ্রাম নাও, আমি দাদির কাছে গেলাম। তারপর মিতা তার দাদির কাছে যায়। তখন তার দাদি তাকে গল্প শোনাতে থাকে। মিতা, এই গ্রামের মাটির নিচে শুধু কষ্ট নেই, আছে গল্প। এক সময় ছিল হিরাল বৃক্ষ। সে মানুষের মন পড়তে পারত। লোভ দেখলে সে নীরব থাকতো, আর ভালোবাসা দেখলে সে জেগে উঠতো। কি বলছো দাদি? কোথায় সেই হিরাল বৃক্ষ? আমি যাব সেখানে, আর আমাদের দুঃখ কষ্টের কথা বলবো। বাবা মায়ের অচেনা অজানা সকল দুঃখ তাকে বলবো। তুমি আমাকে বলো, কোথায় আছে হিরাল বৃক্ষ? সে অনেক দূরে, তুই যেতে পারবি না। তুই অনেক ছোট, তাই অত দূরে যাওয়া ঠিক হবে না। একবার যখন আমি বলেছি আমি যাব, তার মানে আমি যাবই। তুমি আমাকে বলো তার সন্ধান। তারপর মিতার জোড়াজড়িতে এক পর্যায়ে মিতার দাদি মিতাকে সেই গাছের সন্ধান বলে দেয়। তুই সেখানে যাবি ভালো কথা, কিন্তু একটা কথা মনে রাখিস, সেখানে গেলে মনকে নরম আর সৎ করতে হয়। অসৎ ব্যক্তিরা সেই হিরল গাছ দেখতে পায় না, আর তাদের সাথে কথাও বলে না। আর লোভী মানুষেরা তার কথা শুনতেও পায় না। তাই খুব সাবধান। ঠিক আছে দাদি, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। আমি সহি সালামতেই ফিরবো। আমার মনে কোনো লোভ নেই, এটা তো তুমি জানো। তাই এত চিন্তা না করে আমাকে ওই গাছের সন্ধান দাও। সকাল সকাল বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে শোন। জঙ্গলে গেলে হবে না, গভীর জঙ্গলে যেতে হবে। আর সব থেকে পুরাতন একটি বৃক্ষ, হিরাল বৃক্ষ। দাদির কথা শুনে মিতা চলে যায় সেই হিরাল বৃক্ষের সন্ধানে। মিতা অনেক গভীর জঙ্গলে প্রবেশ করে, আর সেখানে সে এদিক সেদিক খুঁজতে থাকে। এখানে কোথায় সেই হিরাল বৃক্ষ? আমি তো তাকে খুঁজেই পাচ্ছি না। হিরাল বৃক্ষ, তুমি আমার সামনে দেখা দাও, আমার সাথে কথা বলো। তখনই হিরাল বৃক্ষ কথা বলতে শুরু করে। পিতা, সৎ মেয়ে, ভালো মেয়ে, তোমাকে আমার এই জঙ্গলে স্বাগতম। এখানে সাধারণ মানুষেরা প্রবেশ করতে পারে না, কিন্তু তুমি এসেছো, আমি ভীষণ খুশি হয়েছি। হিরাল বৃক্ষ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি, তোমায় দেখতেও পাচ্ছি। তার মনে আমি বিপদমুক্ত। এখন তুমি বলো, আমাকে সাহায্য করতে পারবে? আমি আমার বাবা মায়ের দুঃখ দূর করতে চাই। হ্যাঁ, অবশ্যই পারবো, কিন্তু আমার শর্ত মানলে তবেই তুমি আমার কাছ থেকে উপহার পাবে। জাদু সোনার ও হীরার লেহেঙ্গা পাবে তুমি। কে সত্য হিরাল বৃক্ষ? আমাকে বলো। আমি আমার বাবা মায়ের দুঃখ দূর করতে আর তোমার সাহায্য পেতে সব শর্ত মানতে রাজি। ঠিক আছে, তাহলে শোনো, তুমি এই লেহেঙ্গা পেতে হলে কখনোই অহংকার করলে চলবে না। সব সময় নিজেকে বড় মনে করবে না। দয়া করলে
তোমার এই স্বর্ণ ও হীরা বৃদ্ধি পাবে আর মানুষকে ভুলে গেলে সব শেষ হয়ে যাবে। তোমাকে অসহায় মানুষদেরকে সাহায্য করতে হবে, এটাই শর্ত। ঠিক আছে, আমি তোমার সাথে রাজি হিরাল বৃক্ষ। এখন আমায় সাহায্য করো, আমাকে দ্রুত বাড়িতে যেতে হবে। ঠিক আছে, তুমি এখন নিজের চোখ বন্ধ করো, তারপর দেখো আমার জাদু। হিরাল বৃক্ষের কথা শুনে মিতা নিজের চোখ বন্ধ করলো। তারপর চোখ খুলে মিতা দেখলো হিরাল বৃক্ষের পুরো গাছ ভরা সোনা ও হীরার লেহেঙ্গায় ভরা। এটা দেখে সে অনেক অবাক হয়ে গেল। তারপর মিতা বলল, এটা কিভাবে সম্ভব? এত সময় তো তোমার গাছে পাতাই ভরা ছিল, এখন এতগুলো লেহেঙ্গা কিভাবে এলো? এত লেহেঙ্গা এর আগে আমি একসাথে কখনোই দেখিনি। এই গাছ ভর্তি লেহেঙ্গা, এই লেহেঙ্গাগুলো সোনা ও হীরার মনে হচ্ছে। হ্যাঁ মিতা, এগুলো সোনা ও হীরার লেহেঙ্গা। তুমি এখান থেকে দুটো লেহেঙ্গা পাবে। একটা দিয়ে তুমি নিজেরা ভালো থাকবে, নিজে একটা ভালো স্কুলে পড়বে, বাবা মায়ের দুঃখ দূর করবে, আর অন্য লেহেঙ্গা তোমাকে সবার বিপদে এগিয়ে যেতে সাহায্য করবে। হিরাল গাছের কথা শুনে মিতা অনেক খুশি হয়ে গেল। তারপর মিতা হিরাল গাছকে বলল, হিরাল গাছ বন্ধু আমার, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি স্বপ্নের মতো এভাবে সবকিছু পেয়ে যাব, এটা কখনোই ভাবতে পারিনি। তোমার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। মিতা, এত আবেগপ্রবল হয়ে যেও না। তোমাকে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করা শিখতে হবে। আর একটা কথা ভুলে গেলে চলবে না, অন্যকে সাহায্য না করলে, হিংসা বিদ্বেষ করলে এই সব জাদু তুমি হারিয়ে ফেলবে। তাই এগুলো তোমাকে সব সময় মাথায় রাখতে হবে। আর একটা কথা, আমি তোমার যে কোনো বিপদে তোমার সঙ্গে আছি, তুমি নির্দ্বিধায় আমার কাছে চলে আসবে। তারপর গাছের কথা শুনে মিতা সেই জাদুর দুই হীরা ও সোনার লেহেঙ্গা নিয়ে খুশি মনে তার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে মিতা তার দাদি ও মা বাবাকে সব ঘটনা খুলে বলে। সবকিছু শুনে তারা ভীষণ খুশি হয়ে যায়। এরপর মিতা একটি লেহেঙ্গার সাহায্যে তাদের অভাবগুলো দূর করে, পাশাপাশি একটা বড় স্কুলে পড়াশোনা করতে থাকে। এরপর অন্য লেহেঙ্গার সাহায্যে মিতা গ্রামবাসী ও অন্যদেরকে সাহায্য করতে থাকে। আর এভাবেই মিতা হিরল গাছের কথাগুলো মেনে চলে আর সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে তাদের বাকিটা জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা তোমাদের সুন্দর নাম দিয়ে গল্প শুনতে চাও তারা তাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।